হ্যালো বন্ধুরা, তো 5ই জুলাই তুফান মুক্তি পাচ্ছে ইন্ডিয়াতে। তার আগে এর একটা গান এসে গেছে, নাম হচ্ছে ফেঁসে যাই। তো গানটা কীরকম লাগলো সেটা তো বলবো। তার আগে বলি, গানটা গেয়েছেন ওই হাবিব ওয়াহিদ। তো এই হাবিব ওয়াহিদের আমার একটা গান খুব ফেভারিট, আমি অনেকদিন আগেই শুনেছিলাম, এখনও গানটা শুনি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। দেব আর শ্রাবন্তীর মানে গান মানে খুব ফেভারিট একটা জুটি, তার একটা গান ছিল হাবিব ওয়াহিদের। তো সেই গানটা আমার তো খুব ফেভারিট। তো যাই হোক, তো এই গানটা নিয়ে যদি কথা বলি, ফেঁসে যাই নিয়ে কথা বলি, তো তুফান মুভি তো ম্যাক্সিমাম যারা বাংলাদেশি সবাই তো দেখে নিয়েছে, তো ইন্ডিয়ানরা এখনও তুফান মুভিটা দেখেনি। আর একটা খুব ভালো জিনিস লেগেছে, আগে যেরকম সুরঙ্গের সময় পাইরেসি হয়েছিল, তো সেটা হয়নি, সেটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো 5 তারিখ ফাইনালি মুক্তি পাচ্ছে তুফান। তো এই গানটা মুভিতেই থাকতে চলেছে। তুফানের যে ডুপ্লিকেট থাকতে চলেছে, মানে একটা হচ্ছে তুফান ভিলেন, আর একটা তুফান হচ্ছে হিরো, বা আর তুফান খুব সাদাসিধে ভোলাওয়ালা, তারই লাভ স্টোরি এখানে দেখানো হচ্ছে। সে একটা মেয়েকে ভালোবাসে, সে বক্সিং করে, মানে সেখানে মানে সেকেন্ড তুফান, সে বক্সিং করে এবং মেয়েটা গান শেখে, বক্সিংয়ের গ্লাভস পর্যন্ত মেয়েটা এনে দিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে সেখানে তুফান মানে সেকেন্ড তুফান খুবই মানে গরিব বাড়ি থেকে বিলং করে। তো সেই জন্য মেয়েটা তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। তো মেয়েটা তাকে গ্লাভস কিনে এনে তাকে দিচ্ছে এবং মেয়েটা গান শিখছে, সেটাও এই গানটার মধ্যে বুঝতে পারি। এবং গানটাতে আমাদের দেখানো একটা সুন্দর লাভ স্টোরি, গোটা শহর জুড়ে তারা মানে প্রথম ভালোবাসা, একে অপরের হাত ধরে ঘুরছে, বাসে যাচ্ছে। আর গানের লিরিক্সগুলো খুব সুন্দর। 2 মিনিট 35 সেকেন্ডের না 45 সেকেন্ডের গানটা সত্যিই খুব সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গান। হাবিব ওয়াহিদকে মানে প্রশংসা না করলেই নয়, খুব সুন্দর গানের মানে গলাটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি বললাম এর আগেও এরকম গান আমি শুনেছি, এখনও শুনি সেই গান, এতটাই ভালো লাগে। গানটা সত্যিই খুব সুন্দর। আশা করছি গানটা মুভিতেও আছে, কারণ অ্যাটমসফিয়ার দেখে মনে হচ্ছে কোনো শুধু গানের জন্য এই গানটা নয়, অনলি গানের জন্য না, যেরকম হয় না মুভি চলতে চলতে মধ্যিখানে একটা গান ঢুকিয়ে দিল, সেরকম এটা নয়। এটা চলছে মানে লাভ স্টোরিটা চলছে, তার মধ্যে গানটা মানে গাইছে, ব্যাকগ্রাউন্ড থেকে চলছে, এত সুন্দর লাগছে। স্টোরিটাও কিছুটা বোঝা যাচ্ছে, যেটা লাভ স্টোরি সুন্দর, মানে প্রেমের গল্প, নতুন প্রেমে পড়ার গল্প আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যেটা সত্যিই খুব ভালো লাগছে, খুব ইন্সপায়ারিং লাগছে। কথা বলি শাকিব খানকে খুবই মিষ্টি লাগছে, মানে একদম ইয়াং, লালু ভুলু একটা ছেলে যে বডি বিল্ডার হতে চাইছে বা বডি বিল্ডার হচ্ছে সিনেমা হলে। এমনকি সে মেয়েদের থেকে অনেক দূরে থাকে, সে মেয়েদের সামনে আসতে ভয় পায়। একটা সিনেমা হলে তার গার্লফ্রেন্ড তাকে একটা কিস করতে বলেছে, সেইটুকু পর্যন্ত করতে পারছে না, এতটাই সে মানে সাধারণ, নর্মাল এবং লালু ভুলু বলা যেতে পারে, মানে স্মার্ট নয়, একদমই ছাপোষা। তো খুব সুন্দর লাগছে গানটাও, আমাদের সামনে একটা সুন্দর স্টোরি বিল্ড আপ করছে। আর এখানে মানে যে স্টোরিটা চলছে গানের সঙ্গে, সত্যিই খুবই ইন্সপায়ারিং। আর লাভ স্টোরি যদি আপনার ভালো লাগে, এই গানটাকে আপনি ভালোবেসে ফেলবেন, এত সুন্দর গান। আমার তো সত্যিই গানটা খুব সুন্দর লেগেছে। আগের গানগুলো ভালো ছিল, কিন্তু এটা কেন জানি না মন ছুঁয়ে যাওয়ার মতো গান লাগলো। তো হয় না অনেক যেরকম অরিজিৎ সিংয়ের লাভ স্টোরির যে গানগুলো হয়, সেরকমই এটা ওয়াহিদের এই গানটাও সত্যি মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা প্রেমের গান। আমার সত্যিই খুব ভালো লেগেছে। যদি আমি এই গানটাকে কেউ রেটিং দিতে বলে, আমি 5 আউট অফ 5 দেবো। সত্যিই খুব ভালো লেগেছে। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। হ্যাঁ, 5 তারিখ তুফান আসছে, আমি চেষ্টা করবো 5 তারিখই এর রিভিউ দেওয়ার। তো আজ ভিডিও এতটাই, হচ্ছে পরের ভিডিওতে। বাই।